আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যানিমেশন ক্রিয়েটিভ একাডেমিতে সবাইকে স্বাগত। আমরা আই ব্লিং করার জন্য প্রথমে এখানে আমরা মাথার উপরে ডাবল ক্লিক করব। মাথার উপরে ডাবল ক্লিক করার পরে আমরা দ্বিতীয় সিনে চলে যাব। প্রথম সিনে আমাদের একটা লেয়ারে, দ্বিতীয় সিনে আমাদের সব লেয়ারগুলো আগের দিন আমরা কন্ট্রোল বি দিয়ে লেয়ার ডিস্ট্রিবিউট করে রেখেছিলাম। আজকে আমরা চোখের ব্লিং করব। এখানে আমাদের চোখ আর ভুরু এক সিম্বলে রয়েছে। আমরা ডাবল ক্লিক দিয়ে চোখ আর ভ্রু এক পরবর্তী ভিতরে চলে যাব, পরবর্তী সিনে চলে যাব। এবার আমরা চোখ আর ভ্রু এক লেয়ারে যেহেতু আছে, আমরা সেই জন্য ভ্রুটাকে কন্ট্রোল এক্স দিয়ে আলাদা করে কেটে নিব। প্রথমে আমি একটা লেয়ার নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কেটে আমি আর একটা লেয়ারে কন্ট্রোল শিফট ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করব। যদি আমরা কন্ট্রোল শিফট ভি দিই তাহলে হচ্ছে আমাদের যেখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাটা হবে সেখান থেকে আমরা ঠিক সেখানেই আবার হচ্ছে প্লেস হবে। এবার আমরা লেয়ার দুটি তালা মেরে দিব, নতুন একটা লেয়ার নিব আমাদের চোখের উপরের যে পাপড়িটা, ওই পাপড়িটাকে আইব্লিং করার জন্য। আমরা চোখের ভিতরের যে পাপড়িটা, চোখের উপরে যে পাপড়িটা আছে, আমরা সেই পাপড়িটা ড্রয়িং করে নেব। আমরা শুধুমাত্র স্টপ ড্রয়িং করব। সুন্দর মতো চোখের সাথে একদম সেট করে দিব। এবার আমরা চোখের এই পাপড়িতে ফেসের কালার নিয়ে আসব। আগের সিনে গিয়ে আমরা কালারটা ড্রপ করে নিয়ে আসব। ডাবল ক্লিক করে আবার ভিতরে এসে আমরা যেখানে যে চোখে স্ট্রোক করেছিলাম সেখানে আমরা ফিলটা করে দেব। কালার ফিলটা করে দিলে আমাদের হচ্ছে স্ট্রোকটা ডাবল ক্লিক করে ফুল স্ট্রোকটা আমরা ডিলিট করে দিব। এখানে স্ট্রোক অনেক সময় এক ক্লিকে এক পাশ সিলেক্ট হবে। আমি স্ট্রোকের উপর ধরে ডাবল ক্লিক করলাম, ফুল স্ট্রোকটা সিলেক্ট হলো। এবার আমি চোখটা একটু, চোখের পাপড়িটা আমি চোখের সাথে অ্যাডজাস্ট করে দিব সুন্দর করে। এখন আমরা এটাকে অল্টার চেপে ধরে কপি করে অন্য চোখে নিয়ে আসব। ট্রান্সফর্মে গিয়ে আমরা হরিজন্টাল করে দিব। এবার এটাকে সুন্দর করে আমরা অ্যারো কি দিয়ে সেট আপ করে নিব। আমাদের এই চোখের পাপড়িটা সম্পূর্ণ আলাদা একটা লেয়ারে, আমাদের চোখে ভ্রু আর চোখ কিন্তু আলাদা লেয়ারে। আমরা এখানে 50 ফ্রেমে নিব, 50 ফ্রেম পর্যন্ত নিব। এখান থেকে আমরা 20 ফ্রেমে একটা F6 দিব, আবার 10 ফ্রেম রেখে আর একটা F6 দিব। আমরা ভ্রুটাকে চোখ বন্ধ সেই হিসেবে ভ্রুটা নিচের দিকে একটু নামাবো। আমরা কিবোর্ডের অ্যারো কি 6 বার প্রেস করলাম, আমরা যতটুকু নামলো আমরা চোখ বন্ধ অবস্থায় যে এই জায়গাটা আমরা এখানে কপি করে নিলাম, অন্য জায়গায় নামালাম না। চোখ বন্ধ করা অবস্থায় আমাদের যে পজিশনে থাকবে সেটা হচ্ছে চোখ বন্ধ প্লাস ভুরু হচ্ছে একটু সামান্য নিচের দিকে থাকবে। এবার আমরা এখান থেকে 20 ফ্রেমের আগে 5 ফ্রেম নিব, 15 ফ্রেম। 15 ফ্রেমের এখানে গিয়ে আমরা চোখে সুন্দর করে আস্তে আস্তে এখানে একটা পরিমাণ উঠাবো। উঠানোর পরে এরপর এইটাকে আমরা কপি করে পরের ফ্রেমে নিব। পরের কি 10-এর নেব আমরা, 10-এ নেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটু তুলবো। এখান থেকে আবার এই ভ্রুটা আমরা একটু উঠাবো, দুইটা প্রেস করব, 2-3টা এটা কপি করে আবার প্রথমে নিব, 5-এর ঘরে, প্রথমে না 5-এর ঘরে নিব। এবার এখান থেকে বাকিটা উঠাবো। আপনি এ পর্যন্ত রাখতে পারেন এবং পুরো চোখটা পর্যন্ত খুলে দিতে পারেন। এখানে আমি আবার 2-3 বার প্রেস করলাম, ভ্রুটা চোখের সাথে সাথে উঠে গেল। এটাকে আবার আমরা কপি করে প্রথমে নিয়ে আসবো। এখানে আপনি যদি এরকমও রাখেন এটা দেখতেও খারাপ লাগে না। আমি হচ্ছে পুরোটা খুলে দিব, কারণ পুরোটা খোলার পরে যে সিস্টেমটা আসবে ওইটাও দেখার দরকার আছে।
ব্যাস, ওটা আমি একটু তুলে দিব পরের দিকে। এবার দেখেন ব্যাস, কত একদম স্মুথলি ব্লিঙ্ক হচ্ছে। প্রায় 15 ফ্রেম কপি করে, এখানে 20-এ আমরা ফ্রেম নিয়েছিলাম, 25-এ দিব। 15 ফ্রেম আমরা এখানে হচ্ছে 15, আর হচ্ছে এখানে 25। 25-এ এই একটা একটা করে আমরা বাঁ দিক থেকে কপি করে করে সবগুলো নিয়ে আসবো পিছন থেকে সামনের দিকে। এবার এখানে যে প্রথমে চোখ বন্ধ হয়, তারপরে আবার খুলে যায়। আমরা এখানে একটু কয়েকটা ফ্রেম নিব, কারণ চোখ এখানে ফ্রেম না নিলে চোখ যে বারবার ওই যে ঘন ঘন ব্লিঙ্ক হয়, ও তাহলে ওইটা হবে না যদি আমরা সামনে ফ্রেম নিই। আমাদের পরিমাণ মতো আমরা যতটুকু ভাববো যে আমরা এই পরিমাণটা হচ্ছে চোখে ব্লিঙ্ক করার সময় রাখবো, সেই পরিমাণটা F5 দিয়ে এগুলো একটু কমিয়ে দিই, বেশি হয়ে যাচ্ছে, বেশি স্লো হয়ে যাচ্ছে। F5 দিলে শিফট F5 এ হচ্ছে ফ্রেমগুলো কমে যাবে। সিলেক্ট করে শিফট F5 এ ক্লিক দিলে মাঝের ফ্রেমগুলা কমে আসবে। সামনে থেকেও আরেকটু কমিয়ে নেব, অনেক বেশি হয়ে যাচ্ছে। এবার আমরা বাইরের সিনে গিয়ে ফ্রেম নিব। এবার আমরা তার আগে বাইরের সিনে আমরা এক একটা সিন বাইরে আসবো আর ফ্রেম বাড়াবো, এক একটা সিন বেরিয়ে আসবো ধারাবাহিকভাবে। আমরা তার আগের সিনে ফ্রেম নিব, ব্লিঙ্ক হচ্ছে। তো স্মুথ ভাবে চোখ আই ব্লিঙ্ক হচ্ছে। এবার আমরা এটাকে তার বাইরের সিনে চলে আসবো, একদম বাইরের সিনে যেখানে শুধুমাত্র ক্যারেক্টারটা রয়েছে, অনলি একটা সিনে। আমি এখানে ফ্রেম নিব, এবার আমরা একে অ্যানিমেশন করব। প্রথমে পপিট পয়েন্ট গুলো সুন্দর করে আমরা প্লেস মতো রাখবো, মাথার পপিট পয়েন্টটা আমরা এই নিচে মিডলে রাখবো, হাতের গুলো সুন্দর মতো উপরে পয়েন্ট গুলো রাখবো। প্রত্যেকটা সিম্বলের যে আমাদের এলিমেন্ট গুলো রয়েছে, প্রত্যেকের পয়েন্ট গুলো আমরা উপরে উঠাবো। আমরা একটু স্কেচে যাই, স্কেচে গেলে ভালো মতো বোঝা যায়। আমরা এখানে আউটলাইনের উপরে ক্লিক না দিলে কিন্তু সিলেক্ট হবে না।
আমি এক এক করে সব পয়েন্টগুলো প্লেস মতো সেট করলাম। এবার আমাদের অ্যানিমেশন করলে আমাদের কোনো কিছু এলোমেলো হবে না। আমরা এখানে 60 ফ্রেমে বা 30 ফ্রেমে, এখানে আমি 60 ফ্রেমে ডাবল ক্লিক দিলাম, দিয়ে F6 নেব, 10 ফ্রেম গিয়ে আবার F6 নেব, আবার 10 ফ্রেম গিয়ে পরপর 3টা F6 আমি নিব। এবার মিডল পয়েন্টে আমি হচ্ছে এটার অ্যানিমেশন করব। আমি শুধুমাত্র পা বাদে, পায়ের যে 4টা অংশ, ওই 4টা অংশ বাদ দিয়ে আমি সিলেকশন করব, এবং ওই যে মাঝের পয়েন্টটা, যে পয়েন্টটা থাকবে ওইটা আমি একদম নিচে নিয়ে চলে আসবো। এখান থেকে সামান্য একটু, একদম একদম কম নামিয়ে নিব, মাথাটা একটু সামান্য ঘুরিয়ে দিব। এখন আমরা হাতটা একটু সামান্য অ্যানিমেশন করব, একদম কম, বেশি করলে দেখতে খারাপ লাগবে। এবার হচ্ছে এখানে দেখেন অ্যানিমেশন হওয়ার সময় কিন্তু একটা ধাক্কা লাগে। এই ধাক্কাটা স্মুথ করার জন্য আমরা ক্লাসিক টুইন ইউজ করলাম। ক্লাসিক টুইন ইউজ করলাম। এটাকে আমি কপি করে যদি আরো 2-4 বার নেই, সেম ভাবে অ্যানিমেশন হবে। বাইরের সিনে এসে যদি দেখি, বাইরের সিনেও অ্যানিমেশন হচ্ছে, স্মুথলি অ্যানিমেশন হচ্ছে, কত সুন্দর আই ব্লিঙ্কের সাথে সাথে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।